অবশেষে একজন আইনজীবী আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমি শেষ বিচারের দিনে এই হিসাব নেব। আজকে যায় যে সেই শিশুর বাবার মতো আমাদেরকেও কিছুদিন পরে বলতে হবে আমরা আর বিচার চাই না। কারণ এই রাষ্ট্রের বিচার ব্যবস্থা থেকে আমাদের আস্থা দিন দিন উঠে যাচ্ছে। সেজন্য এই সরকারের কাছে আহ্বান থাকবে, আমার ভাই হাদি হত্যার বিচার আপনি সুনিশ্চিত করুন। একই সাথে সাথে এই তারুণ্যের যেই চাহিদা রয়েছে, তারুণ্যের যে প্রয়োজন রয়েছে, এই প্রয়োজনগুলোকে আমলে নিয়ে এই কার্ড খেলা বাদ দিয়ে জনগণের মূল যে চাহিদাগুলো রয়েছে, প্রয়োজনগুলো রয়েছে, আইনের শাসন আপনারা নিশ্চিত করুন। কোনো কিছু হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে দুশ্চাপানোর যেই ভূত আপনাদের ঘাড়ে চেপেছে, এই ভূত যদি আপনারা না নামিয়ে আপনারা বেশি দিন চলতে পারবেন না। আপনাদের অপরাধের কার্যক্রমের দায় আপনাদেরকে নিতে হবে। যদি সুরাহা না করতে পারেন তাহলে জনগণ কিন্তু আপনাদেরকে রেড কার্ড দেখাবে। প্রিয় তরুণ প্রজন্ম, আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, আমাদের দায়িত্ব বুঝে নিতে হবে। আমরা যারা পড়াশোনা করি, আমাদের মেধা মনন বিকাশের মধ্য দিয়ে আমাদের এই জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ধর্মী প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। এরপরের দিন আবার স্বৈরাচারের বিরুদ্ধে মিছিল করে কামানের সামনে দাঁড়ায়, গোলাবারুদের সামনে দাঁড়ায়। এই তরুণ প্রজন্ম ভুলে নাই এই 70% ভোটের বিরুদ্ধে, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে। এই তরুণ প্রজন্ম ভুলে নাই বিএনপি তাদের ম্যান্ডেটের সাথে প্রতারণা করেছে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার জায়গা থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। উনি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালান নাই? আপনারা দেখেছেন, পুরো বাংলাদেশ সাক্ষী। হ্যাঁ ভোটের পক্ষে ওনারা প্রচারণা চালিয়ে এখন সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে ওনারা হ্যাঁ ভোটের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। এই তরুণ প্রজন্ম যখন 15 বছর বয়সে জেনে যায় আপনারা মুনাফিকি করছেন, শপথ ভঙ্গ করছেন, ওয়াদার বরখেলাপ করেছেন, পরবর্তী নির্বাচনে এই তরুণ প্রজন্মকে আপনারা আপনাদের পাশে কখনোই পাবেন না। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা এনসিপি, আমরা এখন মনে রাখতে হয়, অনেকেই আমাদেরকে বলে আমরা হাফ প্যান্ট পরা পার্টি। আমরা হাফ প্যান্ট পরা পার্টি ঠিকই, কারণ আমাদের এই প্রজন্ম হাফ প্যান্টও পরে, 3/4 পরে, ট্রাউজারও পরে। এই জেনজি প্রজন্মকে পোশাক দিয়ে মাপা যাবে না। এই জেনজি প্রজন্ম সুটেড বুটেড হয়ে ফরমালি জনগণের সাথে ভণ্ডামি করতে পারে না। এই জেনজি আজকে এখানে যারা উপস্থিত হয়েছে, আমাদের এই অনেকে এনসিপি পছন্দ করেন না, কিন্তু এনসিপি একটা ভুল করলে নিজের দল মনে করে এটা সমালোচনা করেন। কারণ এই দলটা গণ-অভ্যুত্থান থেকে এই দলটার উত্থাপিত হয়েছে। এই কারণ এই গণ-অভ্যুত্থানের অংশ ছিলেন আপনারা শিক্ষার্থীরা, মাদ্রাসা স্টুডেন্টরা। এই গণ-অভ্যুত্থানে কৃষক, কামার, দোকানদার, মায়েরা, বোনেরা প্রত্যেকেই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তারা যখন দেখে এই দলটা গণ-অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছে, তখন এই দলের সাথে আপনারা একাত্মতা অনুভব করেন। আমাদের এই দলটা প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে এই ঈদকে সামনে রেখে এনসিপির দাওয়াত প্রত্যেকটা মানুষকে আপনাদেরকে পৌঁছাই দিতে হবে। এইখানের যারা নেতাকর্মী যারা আছে, আপনাদের কাজ হচ্ছে আরিফ ভাই, মাহাদি ভাই, বিলাল ভাই, ফয়সাল ভাই, আপনারা যারা আছেন এইখানের, আপনাদের কাজ হচ্ছে আমাদের এনসিপির আমাদের রাষ্ট্র পরিকল্পনা আপনারা লিফলেট আকারে প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা বাড়িতে পৌঁছাই দিবেন। হোক সে বিএনপি, হোক সে জামাত, হোক সে পতিত স্বৈরাচারের সে সমর্থক, সে অন্তত আমার এই রাষ্ট্র পরিকল্পনাটা পড়ুক এবং সে দিনের পথে ফিরে আসুক। তারকাগুলো খসে জমিনে পড়ে যাবে। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো উতলে পড়বে। মানুষগুলো সেদিন পাগল পারা হয়ে যাবে। কেমন পাগল পারা? ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। মানুষগুলোরে দেখবা পাগলের মতো হেলতেছে, দুলতেছে, তবে তারা পাগল না, মাতালো না। কেন করতেছে? বলে আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এদিকে এর আগে আল্লাহ দাজ্জালকে পাঠাইবেন। দাজ্জাল অনেকগুলো ফিতনা সৃষ্টি করবে দুনিয়ার বুকে। কিয়ামতের মুসলিম শরীফে 170টার উপরে আলামত পড়েছিলাম। আমরা যা হাদিসে পড়েছি তার প্রায় 150-এর উপরে আলামত সংগঠিত হয়ে গেছে। বেশি দূরে নাই কিয়ামত। কিয়ামতের আলামতের অন্যতম, মা বাবা সন্তানকে হত্যা করবে। করছে কি করে নাই?
সন্তান মা বাবারে হত্যা করবে, করে কি করে না? কিয়ামতের আলামত, মূর্খরা জ্ঞানীদের আসনে বসে জ্ঞানীদেরকে নেতৃত্ব দিবে, কিয়ামতের বড় আলামত। বেপরদা বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে, মানুষ গুনাহকে গুনাই মনে করবে না। আজ মানুষ ফেসবুকে ঢুকে, ইউটিউব চালায়, ওয়াজ দেখতে ঢুকছে ফেসবুকে, ওয়াজের পর আর একটা ক্লিপ ভিডিও আসছে, মিউজিক, বেপরদা দেখতেছে, মনে করছে এটা কিছুই না। এটা কিয়ামতের আলামত, বড় গুনাহ। গুনাহকে মানুষ গুনাই মনে করবে না। মা বাবার সাথে ধমকের সুরে কথা বলবে, এটাকে কিছু মনে করবে না। আল্লাহ দাজ্জাল পাঠায় দুনিয়ার স্বাভাবিক অবস্থা অস্বাভাবিক করে দিবেন। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। দাজ্জাল বলবে মেঘ বৃষ্টি দে, মেঘ সাথে সাথে বৃষ্টি দিয়ে দিবে। দাজ্জাল বলবে গাছ ফল দে, গাছ ফল দিয়ে দিবে। এই দাজ্জালের কাছে কারা পরাজিত হবে জানেন? আপনারা আমরা যারা নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহরে মানি না, তারাই পরাজিত হয়ে যাব। দাজ্জাল আপনার দাদারে কবর থেকে উঠাইয়া জীবিত করে ফেলাইবে, বলবে দেখ তোর বাবার আমি জীবিত করলাম, আমার উপর ঈমান আন। যাদের ঈমান দুর্বল তারা বলবে আপনি খোদা, নাউজুবিল্লাহ। আর যারা ঈমানদার তারা বলবে পারলে আরেকবার মারেন, আরেকবার জীবিত করেন, দাজ্জাল আর পারবে না। হাদিসে বলা হয় দাজ্জালের বাম হাতে যে জাহান্নাম থাকবে, ঈমানদাররা মনে করবে এটাই জান্নাত, কারণ দাজ্জালের শাস্তি মূলত শাস্তি না। দাজ্জালের ডান হাতে যে জান্নাত, এটাই মূলত শাস্তি কে রেখে দিয়েছেন? যারা দাজ্জালের জান্নাতের দিকে ঢুকতে থাকবে, আল্লাহ কয় তার জন্য আমি জাহান্নামের গর্ত বানায়া রাখলাম। যারা দাজ্জালের জাহান্নামের দিকে হাঁটবে, আল্লাহ কয় তার জন্য আমি জাহান্নামের নিচে জান্নাতের ব্যবস্থা করে রাখবো। ওই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থেকো তৈরি হো। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, ঠিক কিনা? আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ঢুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায় হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে ইলম নাজ। আসছে কিয়ামত, রুখতে মুসিবত, হচ্ছে আযান বেলাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। দাজ্জালকে রোখার জন্য ঈমান, কেমন ঈমান? আল্লাহ নবী বলেন ওই ঈমান দরকার। সামনে আগুন থাকবে, বেঈমানরা তাকে বন্দী করবে, আগুনে পর, নচেত ঈমান সার, নচেত তোরে আগুনে ফেলাবো। ওই ঈমানদার বলবে আমি আগুনে পড়বো, তবে ঈমান ছাড়বো না। এই ঈমানদাররাই দাজ্জালকে রুখতে পারবে। কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জীবন বিলায়া দিতে হবে, ঈমান ছাড়া যাবে না।
ও মুসলমান ইমানদার, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে আল্লাহর নবী যুদ্ধের এক পর্যায়ে আল্লাহর নবীর হেলমেটের উপরে একটা তীর মারলো, তরবারির আঘাত করলো। হেলমেটটা ভেঙে নবীর কপালের উপরে বেগে যখন ঢুকে যায়, আল্লাহর নবীর কপাল থেকে রক্ত পড়া শুরু হয়ে যায়। রক্ত পড়তে পড়তে নবী আমার অচেতন হয়ে যায়। একটা পর্যায়ে নবী আমার একটা গর্তের মধ্যে পড়ে যায়। হযরত ওমর, হযরত আলী, হযরত আবু বকর, ওসমান সহ অন্যরা দৌড়ে আসে। আল্লাহ নবীরে গ্রাম করে ধরলেন আর ডাক দিয়া কয়, নবী গো, আপনার কিছু হয় নাই, আপনার কিছু হলে কিন্তু আমরা আর বাঁচতে পারবো না নবী। আল্লাহ নবী আমার অল্প অল্প চক্ষুটা মেলে আর কয়, আমার উম্মত, আমার সাহাবায়ে কেরাম মার খায়, তাড়াতাড়ি তাদেরকে হেফাজত করো। কেমন নবীরে ভালোবাসতে জানেন? আল্লাহর নবী যখন হযরত ওমর আলীকে পাঠায় দেয়, যায় না, যাও যাও সাহাবায়ে কেরামকে হেফাজত করো। হযরত ওমর কয়, না নবী, আপনারা একা ফেলায় আমরা যেতে পারি না। আল্লাহর নবী কসম খেয়ে বলে, যাও, আমার কাছে তোমাদের থাকতে হবে না। কসম শুনে বাধ্য হয়ে সবাই চলে যায়। নবীর দিকে ঘাড়টা হযরত ওমর ঘুরায়া ঘুরায়া তাকায় আর কয়, নবী গো, পাঠায় দিছেন, জেনে নেন আপনার কিছু হলে আমরা কিন্তু বাঁচবো না। আল্লাহ নবী সবাইরে পাঠায় দিলেন। বেঈমানরা নবীর একা পেয়ে তীর মারা শুরু করলো। তলহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে গিয়ে নবীরে জড়ায়া ধরছে। কেমন তলহা জানো, যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা তার বুকটারে ঘুরে দেয়। এক এক করে একটা দুইটা নয়, 70টা তীর বর্ষার আঘাত তলহার গায়ে লেগে যায়। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তলহা